রোহিত আর বিরাট। হ্যাঁ, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। আর থাকবেই তো, যে রোহিত শর্মাকে ভালোবেসে হিটম্যান বলে অবহিত করেছেন ভক্তরা, আর যে বিরাট কোহলিকে চেস মাস্টার বলে আখ্যা দিয়েছেন সমর্থকরা, তা অক্ষরে অক্ষরে পালন করেও দেখিয়েছেন এই দুই তারকা। আর তাদের 224 দিন পর আবার দেশের জার্সিতে খেলতে দেখবেন ক্রিকেট প্রেমী ভারতবাসী এবং অস্ট্রেলিয়ানরা। সেই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেশের জার্সিতে খেলেছিলেন তারা, আবার 224 দিন পর মাঠে নামবেন। আর আকর্ষণ থাকবে না, আগ্রহ থাকবে না, নাকি আবেগ থাকবে না? তাই কখনো হতে পারে না। ভক্তরা মুখিয়ে রয়েছেন দুই চোখে তাদের এবং তাদের খেলা দেখার জন্য। আর অস্ট্রেলিয়ায় পৌঁছেই 13 শব্দের একটি পোস্ট বিরাট কোহলির। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছে গিয়েছে ভারতীয় দল, আর সেখানে রয়েছেন বিরাট কোহলিও। আর পৌঁছে এমন একটি পোস্ট করেছেন যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন কোহলি হয়তো একদিনের ক্রিকেট থেকেও অবসরের ইঙ্গিত দিয়ে ফেলেছেন। আবার অনেকে মনে করছেন কোহলি খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কতটা দায়বদ্ধ তা বোঝা যাচ্ছে এই পোস্ট থেকে। পার্থে পৌঁছেই সকাল সকাল একটি পোস্ট করেছেন বিরাট কোহলি, যার বাংলা অর্থ, যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সে সত্যিকারের ব্যর্থ। ভালো খেলার ব্যাপারে তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ সেটাই কোহলির পোস্টে ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। কোহলি হয়তো এখনই খেলা ছাড়ার কথা ভাবতে চান না। তার স্বপ্ন 2027 সালের বিশ্বকাপে খেলা। তার জন্যই তিনি হাল না ছাড়ার বার্তা দিয়েছেন, কারণ অবসরের ভাবনা মাথায় আনলেই হয়তো তিনি ব্যর্থ হতে পারেন। আর এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখলেও গম্ভীর আশাবাদী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলবেন তারা। প্রধান কোচ গম্ভীরের মতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফেরায় দলের শক্তি বেড়েছে। আশা করছেন তিনি অস্ট্রেলিয়ায় ওরা ভালো খেলবে এবং পাশাপাশি গোটা দলও ভালো খেলবে। আর রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলা দেখতে আপনার কেমন লাগে? অবশ্যই আপনার একটা মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।